ওয়েলকাম দর্শক। পটলের একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে বিরক্তি চলে আসলে আপনারা এই রকম নতুন একটা রেসিপি তৈরি করতে পারেন। আমি পটল এবং একটা ডিম দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করব। এজন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ পটল। আমি এরকম টাটকা পটল নিয়েছি। এখন এগুলোর পুরো খোসাটা খুব ভালো মতো ছেলে নিয়েছি। এখন এই পটলগুলো আমি কাটবো, একটু মোটা মোটা করে কাটবো। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মোটামুটি হাফ ইঞ্চি করে। এতে করে ভাজতে খুব সুবিধা হবে। আমি যেহেতু পটলগুলো ভাজবো যাতে খুব ভালো মতো দ্রুত রান্না হয়ে যায়, সবগুলো পটল আমি হাফ ইঞ্চি করে মোটা করে কেটে নিয়েছি। একটা বড় পাত্রে এগুলো নিয়ে নিচ্ছি, কারণ এতে লবণ হলুদ মেশাবো। এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই সমস্ত লবণ এবং হলুদ এর ভিতরে মিশিয়ে নিতে হবে। চামচ অথবা পাত্রটা ধরে এইভাবে ঝাঁকিয়ে নিলেই সব কিছু খুব ভালো মতো পটলের সাথে মিশে যাবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই পটলটা ভেজে নেব। এই জন্য চুলায় একটি কড়াই দিয়েছি এবং কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। তেলটা একটু গরম করে নেব আর একটু এভাবে ছড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে সেই লবণ হলুদ মরিচ মেখে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চামচ দিয়ে এই পটলগুলো একটু ছড়িয়ে দিব, যাতে খুব ভালো মতো চুলার আঁচটা পটলের গায়ে লাগে। খুব ঘন ঘন নাড়াচাড়ার প্রয়োজন নেই, তাহলে পটলটা ভাজি হতে অর্থাৎ সেদ্ধ হতে একটু সময় লাগবে। 1 মিনিট পর পর নেড়েচেড়ে দেবেন। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে এবং পটলটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। আমি প্রায় 10 মিনিট মতো পটলটা ভেজে নিয়েছি। এরপর পটলটা চেঞ্জ করে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পটলটা ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট বেঁচে গিয়েছে সেই তেলটাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। 1 চিমটি জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু সুন্দর ফ্লেভার বের হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচটা আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। জিরায় ফোড়ন দিয়ে নিয়েছি যাতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। পেঁয়াজ এবং মরিচ যখন এইরকম কালার হয়ে যাবে তখন এক সাইডে চামচ দিয়ে সরিয়ে রেখে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভেজে নেব। ডিমটা আমি ভেজে একটু বড় বড় টুকরা করে নেব, অর্থাৎ খুব বেশি ছোট ছোট টুকরা করা যাবে না। কড়াইয়ে যখন এরকম লেগে লেগে আসবে তখন চামচ দিয়ে একটু তুলে তুলে দিতে হবে। এরপর পেঁয়াজ মরিচ ডিমটা সব একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। খুবই পরিমাণে কম নিয়েছি, 1/4 চা চামচ। এখন এই ডিম এবং পেঁয়াজ মরিচের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে সেই ভেজে রাখা যে পটলগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং 1 থেকে 1.5 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার খুব মুখরোচক একটি মজাদার পটল ভাজির রেসিপি। একঘেয়েমি পটল ভাজি থেকে এটা কিন্তু খেতে অনেকটাই ডিফারেন্ট এবং অনেক বেশি মজা লাগে। আপনারা সবাই ট্রাই করবেন বাসায় এটা তৈরি করতে।